So, আমরা অ্যান্টিসিমেট্রিক কি বলেছিলাম তার একটা উদাহরণ দিচ্ছি। যদি R1 R2 যদি সম্বন্ধ হয় কার উপর, এই সেটের উপরে, এই সেটের উপরে এই একটা 9 2 3 এগুলো এলিমেন্ট, ঠিক আছে? তাহলে A ইজ নন এমপ্টি সেট। R1 অবশ্যই R1টা সাবসেট হোক A ক্রস A, আমরা যেটা পড়েছিলাম সম্বন্ধের ডেফিনেশন, সম্বন্ধের ডেফিনেশন এটা, ঠিক আছে? R2 অলসো A ক্রস A সাবসেট হয়, ঠিক আছে? আমি যেটা বলছিলাম উদাহরণ যে বিপ্রতিসম কিরকম জিনিস, যে কিরকম হয় বিপ্রতিসম কিরকম হয়, যে এই R1টা যদি লক্ষ্য করি যে A B এগুলো A আর B, A B ওটা পেয়ার বললাম। আমি কি বলেছিলাম যে A, B যদি থাকে R এর মধ্যে, একটা রিলেশনের মধ্যে, আর যদি B, Aও থাকে R1 এর মধ্যে, হ্যাঁ ঠিক আছে, তাহলে সেটা ইমপ্লাইজ করবে কি, সেটা ইমপ্লাইজ করবে A ইকুয়ালস টু B। তাই 1, 1 belongs to R1, এই যে উল্টা দিই, এই 1টাকে দিয়ে দিলাম, এই 1টাকে দিয়ে দিলাম, কি হয় 1, 1 এই হবে, অবশ্যই R1 এর মধ্যেই আছে, এটা R1 এর মধ্যেই আছে 1, 1, এই তো এটা নিচ্ছি, এটা সিমেট্রিকটাও কিন্তু এর মধ্যেই আসছে, তখন ইমপ্লাইজ হচ্ছে 1 ইকুয়ালস টু 1, এই শর্ত ঠিক আছে। আমি R1 রিলেশনের ক্ষেত্রে দেখছি, R1 রিলেশনের ক্ষেত্রে দেখছি, এবার 2, 2, 1, 1 হয়ে গেল, এই 2, 2 এর ক্ষেত্রেও হয়ে যাবে, হ্যাঁ 3, 3 এর ক্ষেত্রেও হয়ে যাবে, 1, 2 এর ক্ষেত্রে আমি দেখছি, এই যে 1, 2 একটা আলাদা আছে, 1, 1 যেরকম করলাম সেরকম 2, 2, 3, 3 যেমন হয়ে যাবে, এটা থেকে আমরা বিপ্রতিসম বলতে পারছি। কিন্তু একটা জিনিস যে 1, 2 টা দেখছি যে আমরা বলেছিলাম 1, 2 বিলংস টু R1, আর আমি বলছি যে 2, 1টা দেখা যাক যে 2, 1টা এখানে না, তার মানে এটা নট বিলংস টু, তো নট বিলংস টু R1। আর আমরা কি বলেছিলাম, আর দ্বিতীয় শর্ত যেটা বলেছিলাম যে এই যে দ্বিতীয় শর্ত কি আমরা এটা কি বলেছিলাম যে যদি ইফ A, B belongs to R টোরাল পেয়ার, এটা হয় যদি B, এটা নট বিলংস টু R হয়, তখনও R সম্বন্ধে কি বলা হবে, বিপ্রতিসম বলা হবে। ইমপ্লাইজ করে বা যদি ইমপ্লাইজ করে তখন ওটা আমি সমান দেখবো, সমান যদি না হয় তখন ওটা বিপ্রতিসম হবে না। আর যদি 1, 2 বিলংস টু R আর 2, 1 বিলংস টু R1, নট বিলংস টু R1, সেটা দেখছি যে এটা তো হচ্ছে না, তার মানে এটা আমরা বিপ্রতিসম করবো, কারণ কি সেকেন্ড যে শর্তটা আমি বলেছিলাম সেটা মানছি। তাহলে R1টা কি হয়ে গেছে, R1 is an anti-symmetric লিখলাম, অ্যান্টিসিমেট্রিক রিলেশন, ঠিক আছে? এবার R2 এর ক্ষেত্রে আমরা দেখি, R2 এর ক্ষেত্রে আমরা কি করে করব, ঠিক আছে? R2 এর ক্ষেত্রে আমরা কি করে দেখব, দেখো R2 দেখা করতে এই সেটে দেখি, এটা বলা হয় কি পড়েছিলাম আমরা, আইডেন্টিটি, বুঝলেন না? আইডেন্টিটি রিলেশন আমরা পড়েছিলাম, আইডেন্টিটি রিলেশন বা ওটা বলা হয় অভেদ, বাংলার থেকে ইংলিশ ভালো। আইডেন্টিটি কি হচ্ছে, দেখো যদি 1, 1 নিই তাহলে কি 1, 1 এর মধ্যে আছে, যে 1, 1 এটা অবশ্যই এর মধ্যে আছে, আর 1, যদি 1 পাল্টা তাহলে 1 এর মধ্যে থাকবে, তাহলে কি হচ্ছে প্রত্যেকটার জন্য কিন্তু ওই সিমেট্রি ফার্স্ট যে শর্ত ছিল সেই শর্তটা মেনটেন হচ্ছে, তার মানে এটাও কিন্তু আমাদের অ্যান্টিসিমেট্রিক হবে, এটাও ডান অ্যান্টিসিমেট্রিক, এই দুটো হচ্ছে। কিন্তু R2 এর ক্ষেত্রে আমরা দেখি কি হচ্ছে, R2 এর ক্ষেত্রে, ঠিক আছে, ডিসকাস করছি R2 এর ক্ষেত্রে কি হয়। যদি 1, 1 এর ক্ষেত্রে আমরা দেখি মনে হচ্ছে যে হয়ে যাচ্ছে, মানে এখান থেকে দেখলাম আর 1 থেকে দেখলাম হয়ে গেল, কিন্তু 1, 2 বিলংস টু R
2 and 2, 1 belongs to R2, যদি এই দুটো থাকে, দেখো এটা দেখো এইটা এলিমেন্ট সিমেট্রিক এলিমেন্টগুলো আছে, তাহলে কি হচ্ছে, তাহলে এটা ইমপ্লাইজ করবে 1 equals to 2। বাস্তব কি সম্ভব 1 equals to 2? বাস্তব সম্ভব নয়। এটা যেহেতু it is impossible, বলতে পারি এটা কোনোদিন সমান হয় না। আর কি বলতে পারবো, এটা সমান তো হয়ই না, জানি তো আমরা। তাহলে এটা কি বললাম, সমান হয় না। তাহলে আমরা যে প্রথম শর্তটা পড়েছিলাম বি প্রতিসম, সেই শর্তটা ফেল করে যাচ্ছে। তাহলে ফেল করে যাচ্ছে যেহেতু, সেই ফেল যদি হয়ে যায় একটা উদাহরণের জন্য, তাহলে R2টা কি বি প্রতিসম হবে না, বি প্রতিসম হলো না, তাহলে অ্যান্টি সিমেট্রিক এটা হলো না। উদাহরণ দিতে পারলাম, বুঝতে পারলাম, ঠিক আছে। তারপরেরটা, ঠিক আছে, তারপরের টপিক কি, তারপরের টপিক হচ্ছে POR, means partial order relation, partial order relation, partial order relation। What is partial order relation? বাংলাতে বলা হয় আংশিক, 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 আংশিক ক্রম সম্বন্ধ, আংশিক ক্রম সম্বন্ধ। তাহলে কি কি হয়, কোন রিলেশন আংশিক ক্রম সম্বন্ধ পি পার্সিয়ালি অর্ডার রিলেশন হওয়ার শর্ত কি, সেই সম্বন্ধটা, এক নাম্বার সসম হবে, সসম মানে রিফ্লেক্সিভ, সসম। 2 নাম্বার কি সিমেট্রিক হবে, সিমেট্রিক। 3 নাম্বার সিমেট্রিক হবে না, এটা হবে ট্রানজিটিভ, হবে। আর এটা হবে অ্যান্টি সিমেট্রিক, যেটা পড়ে গেলাম অ্যান্টি সিমেট্রিক। এই 3টা প্রপার্টি যদি হোল্ড করে, আর এর মধ্যে যদি এ সেটের উপরে থাকে ডিফাইন করা রিলেশনটা, তাহলে কি হবে, তাহলে এই 3টা প্রপার্টি যদি থাকে, তাহলে ওই আরটাকে, ওই রিলেশনটাকে আমরা বলবো কি পার্সিয়াল অর্ডার রিলেশন বা আংশিক ক্রম সম্বন্ধ। ঠিক আছে, এটা বেশি একটা ইম্পর্টেন্ট নয়, এটা নয় বেশি ইম্পর্টেন্ট। আমার শুধুমাত্র ইকুইভ্যালেন্ট রিলেশনটা বেশি ইম্পর্টেন্ট, ওটাই এক্সামে মানে বলে আর কি, বের করতে ওরা উদাহরণ দিতে বলে। ঠিক আছে, তাহলে আমরা কি পড়বো এবারে, টোটাল অর্ডার রিলেশন। এটা জানেন পূর্ণ ক্রম রিলেশন বা সম্বন্ধ। তাহলে কি হয়, এটা দুটো শর্ত মানবে, কি হবে, এটা পি ও আর হবে। 2 নাম্বার হবে যে a, 1, 2, ঠিক আছে, 1, 2 যদি রিলেশনের মধ্যে থাকে, আর 3, 2 যদি রিলেশনের মধ্যে থাকে, তাহলে সেটা ইমপ্লাইজ করবে, তাহলে ইমপ্লাইজ হবে না, এটা অবশ্যই থাকতে হবে। ও সরি, 1, 3 এটা অবশ্যই হতে হবে। এই দুটো প্রপার্টি হোল্ড করে কোনো রিলেশনের উপর, তাহলে এটা আমরা টোটাল অর্ডার রিলেশন বলে থাকবো। ঠিক আছে, ঠিক আছে।
মূলত আমাদের ইকুইভ্যালেন্ট রিলেশন নিয়ে আলোচনা বেশি আছে, এগুলো বেশ একটা অ্যাপ্লাই করা হয় না, ঠিক আছে। তারপরে আমরা করব যৌগিক রিলেশন বা সম্বন্ধ, যৌগিক কম্পোজিট রিলেশন। কম্পোজিট রিলেশনটা কি? কম্পোজিট রিলেশনটা কি? যে দুটো সেট থাকে, এ বি আর সি সেটও থাকে। তাহলে কি হয়, একটা রিলেশন ইয়ার সঙ্গে ইয়ার ডিপেন্ড হচ্ছে। এটা যদি আমাদের বলা হয় R1, এটা যদি বলা হয় R2, তাহলে এর সঙ্গে যে সি এর সম্পর্ক সেটাই বলা হয় R2 কম্পোজ R1, ঠিক আছে। তাহলে যদি R1 তাহলে কিসের কার উপর সম্বন্ধ হচ্ছে? A ক্রস বি এর উপরে R1 টা সম্বন্ধ মানে সাবজেক্ট হচ্ছে, তাই তো। আর R2 টা কার উপর সাবজেক্ট হচ্ছে? B ক্রস সি এর উপরে। আর R2 কম্পোজ R1 টা কার উপর সাবজেক্ট হচ্ছে? A ক্রস সি এর উপর। আর A B C নন এমটি সেট, ঠিক আছে। আর একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, যে R1 কম্পোজ R2 not equal to R2 কম্পোজ R1, এটা হয় না, সাধারণত এটা হয় না। কিন্তু R1 R2 তার ইনভার্স ইকুয়ালস টু R2 ইনভার্স কম্পোজ R1 ইনভার্স। কোন সেটের ইনভার্স বের করা আমরা শিখেছি, যদি নাম মনে পড়ছে তাহলে মনে করে দিই। যদি আর একটা সেট হয়, যদি এরকম থাকে 1, 2, যদি একটা এলিমেন্ট থাকলো ধরে না, তাহলে আর ইনভার্সটা কি হবে? আর ইনভার্সটা পাল্টে যাবে 2, 1, এটা হচ্ছে R1, ঠিক। এটা হচ্ছে কম্পোজিট রিলেশন, ঠিক আছে। তাহলে এর কারেসপন্ডেন্স কিছু ইকুইভ্যালেন্স রিলেশনের কারেসপন্ডেন্স কিছু উপপাদ্য আছে, 3টা উপপাদ্য আছে, ঠিক আছে, 3টা উপপাদ্য আছে। আর সম্বন্ধ সংজ্ঞা কখন নির্ণয় করা যাবে? সম্বন্ধ আমরা কি বললাম? সম্বন্ধ আমরা বললাম সাবজেক্ট সংখ্যাকে সম্বন্ধ বলছে। তার মানে একটা এ সেটে যদি আমাদের 3টা এলিমেন্ট থাকে, তাহলে এর কটা সাবজেক্ট পাওয়া যাবে? এ সেটের উপর 3টা এলিমেন্ট, n অফ a কত পাওয়া যাচ্ছে? কত? 3টে এলিমেন্ট আছে, তাহলে সাবজেক্ট কটা হবে? তাহলে a ক্রস a কটা সংখ্যা থাকবে? a ক্রস a কটা সংখ্যা থাকবে? কটা এলিমেন্ট থাকবে? 3টে, হ্যাঁ, তাই না? 9 সাবজেক্ট ইয়ার আমরা যে রিলেশনটা মানে রিলেশন কার উপর ডিপেন্ড করছি? a ক্রস এর উপর তো, এর উপর তো নয়, এর উপর তো। তাহলে এটা এর সাবজেক্ট, তাহলে যে কোনো সাবজেক্টই রিলেশন হচ্ছে, সাবজেক্টের সংখ্যা 9, তাই না? এই সাবজেক্ট সংখ্যা 9, কি বলো? সাবজেক্ট কোনটা কি বলো? 2 টু দি পাওয়ার এলিমেন্টের সংখ্যা কটা এলিমেন্ট আছে? 9টা, 2 9 মানে 5 1 2, এই সংখ্যাটাই হলো তার রিলেশন, মানে যত কতগুলো রিলেশন পাওয়া যাবে, ঠিক আছে। তারপরে আমরা কি শিখব? 3টি গুরুত্বপূর্ণ উপপাদ্য শিখব। কি উপপাদ্য? 1 নম্বর উপপাদ্য, দুটি সমতুল্যতা সম্বন্ধ
ছেদ একটি সমতুল্য সম্বন্ধ। বুঝলে, মানে দুটি সম্বন্ধে ছেদ, ছেদ বলতে কি ইন্টারসেকশন, মানে এই যদি R1 একটা সমতুল্য সম্বন্ধ বলেছে, R1 যদি সমতুল্য সম্বন্ধ হয়, R2 যদি সমতুল্য সম্বন্ধ হয়, তখন R ক্রস, এটা বলা ভুল হচ্ছে, যদি R1 ইন্টারসেকশন R2 যদি একটা সম্বন্ধ সমতুল্য সম্বন্ধ হয়, হ্যাঁ, তাহলে যে কোনো একটা ই হতে পারে, নাহলে এটা হতে পারে সমতুল্য, যে কোনো একটা হতে পারে। তারপরে পদ্য হচ্ছে যে কোনো সমতুল্য, যে কোনো সমতুল্য সম্বন্ধে বিপরীত সম্বন্ধ সমতুল্য সম্বন্ধ হবে। বুঝতে পারলাম? আবার করছি, যে কোনো সম্বন্ধের বিপরীত সম্বন্ধ সমতুল্য সম্বন্ধ। যদি আর একটা সমতুল্য সম্বন্ধ হয়, আর ইজ an equivalence relation, then কি আর ইজ equivalence relation হয়, তাহলে আর ইনভার্স ইজ অলসো equivalence relation। বুঝতে পারলেন? ঠিক আছে। যদি দুটা যদি ইকুইভ্যালেন্ট রিলেশন থাকে R1 আর R2, তাহলে যে ইউনিয়ন যদি লিই, ইউনিয়নটা কিন্তু সমতুল্য হতেও পারে, আবার নাও পারে। ঠিক আছে। আর একটা লাস্ট টপিক আমাদের একটু জানতে হবে, ইকুইভ্যালেন্ট ক্লাস, খুব ইম্পর্টেন্ট for 12 for honors। Equivalent class, equivalent class, equivalent class, equivalent class, equivalent class কি? যদি একটা রিলেশন রো আর হয়, তাহলে কি হবে? যদি আর একটা আর রিলেশন হয়, যদি এক্স আর এ হয়, সেই সমস্ত এক্স বিলংস টু ওই যে সেটি ছিল, যে সেটের উপরে ওই আরটা আর এ, ইকুইভ্যালেন্ট রিলেশন না, এটাকে আমাদের বলা হবে ক্লাস এ বলা হয়। ক্লাস এটাকে ডিফাইন করা হয় থার্ড ব্র্যাকেটের মধ্যে, ক্লাস এ। ঠিক, এটা রিলেশন হয় এরকম 2,1 3,1 5,1, এটা যদি হয়, ক্লাস 1টা কি হবে? ক্লাস 1টা রিলেশন হয়, তাহলে এই ক্লাস এর থেকে আমরা ক্লাস এ 1টা কি বলতে পারবো? সেই সমস্ত এক্স যেটা কি, এটা কি, এটা লেখা যাবে 2,1 বিলংস টু আর, তার মানে কি 2 রিলেশন 1, এরকম বলা যায়। 2 রিলেশন 1 তা কি হচ্ছে, তাহলে সেই সমস্ত এক্স গুলো দেব, সেই সমস্ত এক্স, তার মানে এটা কি হবে, সেটটা 2 নেব,
3 নেব, 5 নেব, আর যদি 4,3 থাকতো তাহলে এটা নিতাম না। ঠিক আছে, বাড়তে থাকতেই পারে। তাহলে এটাই হবে আমাদের ক্লাসটা, কি বলেন ক্লাসটা। ঠিক আছে, এই পর্যন্তই আজকে রিলেশনটা এইটুকুই, থিওরি পার্ট 2টা শেষ হয়ে গেল।